বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে সকল ভাতার টাকা কিন্তু বাড়ানো হবে, এই বিষয়টা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম, আর সেটা হচ্ছে ঈদ উল ফিতরের আগে। তো ভিউয়ার্স, ঈদ উল ফিতরের আগে আমি যে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম, এটা কি আমি কি আসলে কোনো প্রকার ফ্যাক্ট ভিডিও তৈরি করেছিলাম? ভিউয়ার্স, আপনারা বলতে পারবেন যে আজকে প্রায় 3টি বছর ধরে আমি আপনাদেরকে এই ভাতার টাকার বিষয়ে যে সকল তথ্যগুলো দেই, এগুলো কিন্তু 100% সত্য নির্ভর তথ্য দেই, এবং আমি হচ্ছে মন্ত্রণালয় থেকে শুরু করে বাংলাদেশ সরকারের যতগুলো দৈনিক বা জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে এবং টিভি চ্যানেল রয়েছে, তাদের সাথে আমার মোটামুটি একটা ভালো কানেকশন থাকার ফলে আমি কিন্তু তাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে দিয়ে সেগুলোকে অনেক প্রকার রিসার্চ এবং যাচাই বাছাই করেই কিন্তু আপনাদেরকে আমি তথ্যগুলো দেই। তো ভিউয়ার্স, আজকে যখন আমি বেশ কয়েকটি গ্রুপে পোস্ট করলাম যে আসলে আপনাদের যে প্রতিবন্ধী ভাতাটা রয়েছে এটা 2950 টাকা দিবে, এবং বয়স্ক ভাতা 1950 টাকা দিবে, এবং বিধবা ভাতা এটাও কিন্তু 1950 টাকা দিবে, ঠিক তখনই কিন্তু অনেকজনের মনেই একটা সন্দেহ চলে আসে যে আসলে এই টাকাটা কবে দিবে, কবে নাগাদ দিতে পারে, বা এটা কি কোনো ফ্যাক্ট নিউজ বা ভিউ বাড়ানোর জন্য এই ভিডিওটা করা হচ্ছে কিনা। তো ভিউয়ার্স, এই সকল ফ্যাক্টগুলোকে আজকে আপনাদের আমি চেক করে দিব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আমি যে বিষয়টা গ্রুপে পোস্ট করেছিলাম এটা 100% সত্য, যে প্রতিবন্ধী ভাতা 2950 টাকা দিবে, এবং হচ্ছে বয়স্ক ভাতা আপনাদের হচ্ছে 1950 টাকা, এবং বিধবা ভাতা দিবে হচ্ছে আপনাদের 1950 টাকা। এই বিষয়টা কাকে জানিয়েছে? এটা কিন্তু বাংলাদেশের যে দ্য ডেইলি স্টার পত্রিকা রয়েছে এবং হচ্ছে দ্য বিজনেস স্টাডি, তো সেখানকার যে সিনিয়র সাংবাদিক রয়েছে উনি কিন্তু আসলে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা এবং হচ্ছে আপনাদের যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে এদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে ওনাদেরকে কিন্তু যে বিষয়টা জানানো হয়েছিল এবং সে বিষয়ের উপরেই উনি কিন্তু একটি প্রতিবেদন তৈরি করেছিল। কিন্তু আসলে সে সময়ে আপনারা শুধু ভাতার টাকা কবে দিবে, কবে ভাতার টাকা পাবো, কে সবার আগে টাকা পাবে, এটা নিয়ে ব্যস্ত ছিলেন, যার কারণে হয়তো বা সেই ভিডিওটা আপনারা দেখেও দেখেননি বা সেই অংশগুলো আপনারা দেখেননি, যার কারণে স্কিপ করে যাওয়ার ফলে আজকে কিন্তু আপনারা এই যে একটা বিপদে পড়ে গেছেন যে আসলে এই 2950 টাকা 1950 টাকা এবং বিধবা ভাতা 1950 টাকা দিবে কিনা এবং এটা আসলে কবে থেকে কার্যকর হবে। আমি কিন্তু সেখানে সুন্দরভাবে আপনাকে বলেছিলাম যে দ্য বিজনেস স্টাডি এবং ডেইলি স্টার যেটা বলেছিল যে এই ভাতার টাকাটা এটা কিন্তু হচ্ছে আপনাদের 25-26 অর্থ বছর থেকে কার্যকর হবে, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে এটা কার্যকর হবে, জুলাই 2025-এর আর কি 1 তারিখ থেকেই এটা কিন্তু কার্যকর হয়ে যাবে। তো এটা যখন কার্যকর হবে এই টাকাটা আপনারা কিন্তু জুলাই থেকে জুলাইয়ের পরে হচ্ছে আগস্ট এবং তারপর হচ্ছে সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম কিস্তিতে, অর্থাৎ 25-26 অর্থ বছরের প্রথম কিস্তিতেই আপনারা কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটা নিয়ে আসলে সন্দেহের কিছু নেই। তো এই ভিডিওটা আপনাদের জন্য এই জন্য তৈরি করতেছি যে আসলে আগে থেকে আপনারা জানে রাখেন যে আপনাদের জন্য যে ভাতার টাকাটা প্রস্তাব করা হয়েছে এটা এখন মনে করেন যে কিছু কিছু জিনিস রয়েছে যে যখন কোনো জাতীয় দৈনিক বা বড় মাপের কোনো পত্রিকা করে এটা জাস্ট শুধু খালি মনে করেন যে অর্থ মন্ত্রণালয়ে সইটা করা বাকি থাকে। তো ভিউয়ার্স, এটা কিন্তু ঠিক সেরকম হয়ে রয়েছে যে আপনারা জানেন যে জুন মাসে কিন্তু একটা বাজেট হবে, যদিও বর্তমানে জাতীয় সংসদের কোনো এমপি নেই, জাতীয় সংসদে কোনো সরকার নেই, কিন্তু আসলে মনে করেন যে অর্থ উপদেষ্টা রয়েছে এবং প্রধানমন্ত্রীর মনে করেন প্রধানমন্ত্রীর যে পদটা রয়েছে প্রধান উপদেষ্টা রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তো তাদের মাধ্যমে কিন্তু বিশেষ অধিবেশনে এই বাজেটটা আপনাদের পাস করা হবে। যখন এই বাজেটটা পাস করা হবে আপনারা কিন্তু এই হারেই টাকাটা পেয়ে যাবেন। তো এর থেকে কিন্তু দ্য বিজনেস স্টাডি এবং মনে করেন যে দ্য ডেইলি স্টার এদের সাংবাদিক কিন্তু বলেছিল যে এর থেকে আরও বেশি ভাতা দেওয়া দরকার, এটি কিন্তু অর্থ মন্ত্রণালয়কে বলেছিল। অর্থ মন্ত্রণালয়কে যখন এই দাবিটা জানানো হয়েছিল অর্থ মন্ত্রণালয় তখন বলেছিল যে হ্যাঁ আমরা বেশি টাকা ভাতা দেব যদি আপনারা রাজস্বটা বাড়াতে পারেন। তো ভিউয়ার্স, রাজস্ব বাড়াতে গেলে কিন্তু অন্য দিক থেকে বাংলাদেশে প্রায় 16 থেকে 20 কোটি লোক সবাই কিন্তু একটা বিপদের মুখে আমরা পড়ে যাব, যার কারণে রাজস্ব বাড়ানো এই টাইমে সম্ভব নয়। এবং বাংলাদেশ সরকারের যে রাজস্ব খাত রয়েছে আপনারা জানেন যে স্বৈরাচার হাসিনা সেই রাজস্ব খাতকে একবারে ফকির করে দিয়ে চলে গেছে, কারণ অসংখ্য ট্যাক্স ফাঁকি, মানি লন্ডারিং এবং বিদেশে টাকা পাচার। তো যার কারণে এ সময় কিন্তু এর পরিমাণ বেশি ভাতার টাকা বাড়ানো বাংলাদেশ সরকারের যে অর্থ মন্ত্রণালয় রয়েছে তার পক্ষে সম্ভব নয়। তো ভিউয়ার্স, আপনারা এই পরিমাণ টাকাই কিন্তু আশা করি যে পেয়ে যাবেন, বা এর থেকে হয়তো 50-100 টাকা বাড়াইতে পারে, সে অনুযায়ী আমি পরবর্তীতে যদি কোনো নিউজ আসে আমার কাছে সেটা আমি জানিয়ে দিব। যার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।